একটা হাসিমুখ যা দেখার ১ সেকেন্ডের মধ্যে মানুষ নিজের শরীর নিজেই ক্ষতবিক্ষত করে ফেলতে বাধ্য হয়। পপ সুপারস্টার স্কাই রাইলি কি পারবে তার জীবনের সবচেয়ে বড় কনসার্টে এই অদৃশ্য অভিশাপ থেকে বাঁচতে? নাকি স্টেজে হাজার হাজার দর্শকের সামনে ঘটে যাবে এক লোমহর্ষক খুন? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অন্তর্বাস। তো আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি সাইকোলজিক্যাল হরর মাস্টারপিস স্মাইল 2। প্রথম মুভির সেই ভয়ঙ্কর অভিশাপ এবার কিভাবে এক গ্লোবাল পপ স্টারের জীবনকে নরকে পরিণত করে তা দেখলে আপনার রাতের ঘুম উড়ে যাবে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গল্পের শুরু হয় প্রথম মুভির ঠিক 6 দিন পর। আমাদের সামনে আসে জোয়েল। যারা প্রথম মুভি দেখেছেন তারা জানেন জোয়েল কিভাবে রোজের মর্মান্তিক আত্মহত্যা নিজের চোখে দেখেছিল। আর নিয়ম অনুযায়ী ওই ইসমাইল এন্টিটি বা অভিশাপ এখন জোয়েলের কাঁধে। গত 6 দিন ধরে জোয়েল এক মুহূর্ত ঘুমাতে পারেনি। সে জানে এই অভিশাপ থেকে বাঁচার একটাই রাস্তা, অন্য কারো চোখের সামনে কাউকে নির্মমভাবে খুন করা, যাতে অভিশাপটাও ওই সাক্ষীর উপর চলে যায়। এই ডেসপারেট প্ল্যান নিয়ে জুয়েল বন্দুক হাতে হানা দেয় কিছু ভয়ঙ্কর মাদক কারবারির আড্ডায়। তার টার্গেট ছিল একজন ডিলারকে তার ভাইয়ের সামনে খুন করা। জুয়েল ওই ডিলারকে নির্মমভাবে কোপাতে শুরু করে, কিন্তু পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ডিলারের ভাই জুয়েলকে লক্ষ্য করে গুলি চালালে জুয়েলও পাল্টা গুলি চালায়। আর দুর্ভাগ্যবশত যে লোকটির সাক্ষী হিসেবে বেঁচে থাকার কথা ছিল সেও মারা যায়। এর মানে কি? মানে হলো অভিশাপটা ট্রান্সফার হওয়ার কোনো উপায় আর রইল না। কিন্তু ঠিক তখনই চমক, এই পুরো লোমহর্ষক দৃশ্যটি আড়াল থেকে কেউ একজন দেখে ফেলে। লুইস নামের আরেক ডিলার। জুয়েল বুঝতে পারে পরিস্থিতি খুবই খারাপ। সে পালাতে যায়, কিন্তু রাস্তায় দৌড়ে বের হতে একটি বিশাল ট্রাক এসে তাকে এক নিমেষেই পিষে দিয়ে চলে যায়। পিচঢালা রাস্তায় জুয়েলের ছিন্ন ভিন্ন মৃতদেহ পড়ে থাকে। আর এই রক্তের দাগটা দেখতে ঠিক একটা হাসি মুখের মতোই লাগছিল। অভিশাপটা এখন সফলভাবে লুইসের ঘাড় চেপে বসেছে। এবার আমরা পরিচিত হই আমাদের মেইন ক্যারেক্টার গ্লোবাল পপ সেন্সেশন স্কাই রাইলির সাথে। বাইরে থেকে তার জীবনটা রূপকথার মতো মনে হলেও ভেতরের গল্পটা একদমই অন্যরকম। স্কাই ডোরু ব্যারিমোরের সাথে একটি ইন্টারভিউ দিচ্ছে, যেখানে আমরা জানতে পারি তার এক ভয়ঙ্কর অতীতের কথা। স্কাই একসময় মারাত্মক মাদক ও অ্যালকোহলে আসক্ত ছিল। কিছুদিন আগে সে এবং তার বয়ফ্রেন্ড পল হাডসন এক ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার শিকার হয়। সে অ্যাক্সিডেন্টে মারা যায়, আর স্কাই মারাত্মক আহত হয়ে বেঁচে ফেরে। এই ট্রমা আর পিঠের অসহ্য ব্যথা আগে তাকে কুড়ে কুড়ে খায়। স্কাইয়ের এই কামব্যাক ওয়ার্ল্ড ট্যুর তার ক্যারিয়ারের জন্য বাঁচা মরার লড়াই। তার মা এবং ম্যানেজার এলিজাবেথ তাকে সারাক্ষণ চাপে রাখে। আর এই অ্যাক্সিডেন্টের পর থেকে স্কাইয়ের বেস্ট ফ্রেন্ড ডিনার সাথে তার সম্পর্ক পুরোপুরি নষ্ট হয়ে গেছে। স্কাই আক্ষরিক অর্থে বিশাল এক জাঁকজমকপূর্ণ খাতায় বন্দি একাকী একটা মেয়ে। ট্যুরের রিহার্সালের চাপে স্কাইয়ের পিঠের ব্যথা চরম আকার ধারণ করে। ডাক্তার তাকে কড়া পেইনকিলার দিতে রাজি না হওয়ায় স্কাই বাধ্য হয়ে তার পুরনো ডিলার বন্ধু লুইসের কাছে যায় রিকর্ডিং জোগাড় করতে। হ্যাঁ, সেই লুইস, যে জুয়েলের মৃত্যুর পর অভিশাপের নতুন শিকার। স্কাই লুইসের অ্যাপার্টমেন্টে ঢুকে দেখে পরিস্থিতি সম্পূর্ণ অস্বাভাবিক। লুইস পাগলের মতো আচরণ করছে, তার চোখ মুখ বিকারগ্রস্ত। সে স্কাইকে দেখেই তার গলায় একটা তলোয়ার ধরে। লুইস চিৎকার করে বলতে থাকে সে স্কাইকে ডাকেনি এবং কোনো এক অদৃশ্য শয়তান তাকে তাড়া করছে। স্কাই ভয় পেয়ে যায়। লুইস ড্রয়িং রুমের ওপাশে যায়, আর ঠিক তখনই এক ভয়ঙ্কর আর্তনাদ। স্কাই অবাক হয়ে দেখে লুইস তার দিকে ফিরে দাঁড়িয়েছে।
তার ঠোঁটে সেই জঘন্য ভয়ঙ্কর হাসি। একটা অদৃশ্য শক্তি লুইসের উপর ভর করেছে। লুইস এরপর যা করে তা দেখে আপনার রক্ত হিম হয়ে যাবে। সে একটা ভারী লোহার ওয়েট প্লেট তুলে নেয় এবং নিজের মুখের উপর সজোরে আঘাত করতে থাকে। একবার, দুইবার, তিনবার। তার চোয়াল শরীর থেকে প্রায় আলাদা হয়ে গিলে পড়ে। তাই এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বমি করে দেয়। সে পুলিশে খবর দিতে গিয়ে থেমে যায়, কারণ একজন ড্রাগ ডিলারের বাড়িতে লাশ সহ ধরা পড়লে তার ক্যারিয়ার পুরো শেষ হয়ে যাবে। স্কাই সেখান থেকে পালিয়ে বাঁচে, কিন্তু সে জানে না নিজের মৃত্যুর সাথে সে মৃত্যু আর এখন তার গলায় আটকে গেছে। লুইসের মৃত্যুর পর স্কাইয়ের মানসিক অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। সে বুঝতে পারে তার চারপাশের বাস্তবতা একটু একটু করে বদলে যাচ্ছে। অনুষ্ঠানে অ্যালফ্রেডো নামের এক সাইকো ফ্যান স্কাইয়ের চামড়া কেটে নেওয়ার মধ্যে দেয়। তাকে নিজের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে স্কাই দেখে অ্যালফ্রেডোর নোংরা কাপড় থেকে মেঝেতে পড়ে আছে এবং অন্ধকারে একজন তাকে তাড়া করে। স্কাই ভয় পেয়ে তার পুরনো বন্ধু জেমাকে ফোন করে ডাকে। জেমা আসে স্কাইকে সান্ত্বনা দেয়, কিন্তু রাতে স্কাই ঘুম ভেঙে গেলে অন্ধকারে জেমা তার দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে হাসছে এবং সেই অ্যাক্সিডেন্টের রাতের মতো গাড়ির হর্নের আওয়াজ করছে। পরদিন সকালে স্কাই দেখে জেমা স্বাভাবিকভাবে ব্রেকফাস্ট বানাচ্ছে। সে বুঝতে পারে না কোনটা সত্যি কোনটা জন্ম হয়েছে। এরপর আসে সেই চার জ্যামিতির দৃশ্য। স্কাই ম্যানেজার গাড়ি আসতে কাজে করে সেখানে যেতে, কিন্তু স্টেজে উঠতেই টেলিপ্রম্পটার গ্লিচ করতে শুরু করে। স্কাইয়ের মানসিক নিয়ন্ত্রণ পুরোপুরি ভেঙে পড়ে এবং সে সবার সামনে নিজের জীবনের অন্ধকার দিক নিয়ে উল্টোপাল্টা বকতে শুরু করে। হঠাৎ সে দেখে ভিড়ের মধ্যে তার মৃত বয়ফ্রেন্ড পল দাঁড়িয়ে আছে, রক্তমাখা অবস্থায়, মুখে সেই শয়তানি হাসি। পল তার দিকে এগিয়ে এলে স্কাই ভয় পেয়ে পিছিয়ে যায় এবং ভুলবশত একজন বয়স্ক স্পন্সরকে স্টেজ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। পুরো দুনিয়া আর সামনে স্কাইয়ের ক্যারিয়ার প্রায় শেষ হয়ে যায়। এই সব কিছুর মাঝে স্কাই একটা আননোন নাম্বার থেকে মেসেজ পেতে থাকে। স্কাই লুকিয়ে সেই লোকটির সাথে দেখা করে। লোকটির নাম মরিস। সে পেশায় একজন নার্স। মরিস তাকে জানায় তার ভাইটিও ঠিক এভাবেই নিজের চোয়াল ছিঁড়ে মারা গিয়েছিল। মরিস অনেক দিন ধরে এই এন্টিটির প্যাটার্ন স্টাডি করছে। সে স্কাইকে একটা ভয়ঙ্কর সত্যি জানায়, এই এন্টিটি মানুষের ট্রমা এবং গিল্ট খেয়ে বেঁচে থাকে। আর স্কাইয়ের ট্রমাটা কি? ফ্ল্যাশব্যাকে আমরা আসল সত্যিটা জানতে পারি। ওই অ্যাক্সিডেন্টের রাতে পল নয় বরং স্কাই গাড়ি চালাচ্ছিল। তারা দুজনেই কোকেনের নেশায় চুর ছিল। পল স্কাইকে সাইকো বলে গালি দেওয়ায় স্কাই রেগে গিয়ে ইচ্ছে করে স্টিয়ারিং ঘুরিয়ে দেয়। ফলে গাড়ি ক্র্যাশ করে এবং পল মারা যায়। এই অপরাধবোধই এন্টিটির সবচেয়ে বড় হাতিয়ার। মানে এই অভিশাপটা আর কি অপরাধবোধটাকে ইউজ করে, ঠিক আছে? অপরাধবোধ থাকলেই তার এই অভিশাপটা তার উপর একেবারে চেয়ে বসে। মরিস স্কাইকে একটা পাগলাটে আইডিয়া দেয়। এন্টিটি যেহেতু শুধু জীবিত মানুষকে টার্গেট করে, তাই স্কাইয়ের হার্ট যদি ক্লিনিক্যালি কয়েক মিনিটের জন্য বন্ধ করে দেওয়া যায়, তবে এন্টিটি ভাববে স্কাই মারা গেছে এবং সে শরীর ছেড়ে চলে যাবে। তারপর মরিস স্কাইকে আবার রিভাইভ করে তুলবে, কিন্তু স্কাই ভয় পেয়ে এই প্রস্তাব ফিরিয়ে দেয়। কিন্তু স্কাইয়ের কাছে আর কোনো রাস্তা ছিল না। তার নিজের ব্যাকআপ ক্যান্সাররা হ্যালোসিনেশনে তাকে আক্রমণ করে। তার মনে হয় সে তার গলার ভিতর হাত ঢুকিয়ে দিচ্ছে। সে অজ্ঞান হয়ে যায়। স্কাইয়ের জ্ঞান ফিরে একটা হাসপাতালে, তার মা এলিজাবেথ সামনে দাঁড়িয়ে। স্কাই
ট্যুর ক্যান্সেল করতে চাইলে এলিজাবেথ টাকার জন্য তাকে বকাবকি করে। ঠিক তখনই এলিজাবেথের মুখ ফুটে ওঠে সেই এন্টিটির হাসি। স্কাই পাগলের মতো একটা কাঠের টুকরো দিয়ে এলিজাবেথকে কোপাতে শুরু করে, কিন্তু একটু পর ভোর কাটতেই সে দেখে সে আসলে তার নিজের মাকে শক্তি খুন করে ফেলেছে। স্কাইয়ের হাত পা রক্তে মাখা, সে গার্ডের বন্দুক ছিনিয়ে নিয়ে হাসপাতাল থেকে পালায়। জেমাকে সাথে নিয়ে সে ছুটে যায় মরিসের কাছে, সে পরিত্যক্ত পিৎজা হাটে হার্ট ভাঙে অভিযান শেষ করার শেষ চেষ্টায়। মরিসের কথা মতো স্কাই ফ্রিজারে ঢোকে এবং নিজের শরীরে ইনজেকশন পুশ করে। তার চোখের সামনে এন্টিটি আসে পলের রূপ ধরে। সে লড়াই করে, ইনজেকশন দেয়, কিন্তু হঠাৎ সবকিছু বদলে যায়। বুম! চরম টুইস্ট। স্কাইয়ের চোখ খোলে, সে দেখে সে কোনো ফ্রিজারে নেই। সে তার মায়ের খুন করেনি, মরিসের সাথে দেখাও করেনি। গত কয়েকদিন ধরে সে যা যা দেখেছে সবকিছু ছিল তার মনের ভেতর অভিশাপটির তৈরি করা এক বিশাল নিখুঁত হ্যালুসিনেশন। বাস্তবে স্কাই দাঁড়িয়ে আছে তার ওয়ার্ল্ড ট্যুরের বিশাল স্টেজের মাঝখানে, সামনে হাজার হাজার দর্শক, ভিড়ের মাঝে তার মা এলিজাবেথ জীবিত দাঁড়িয়ে আছে, হাসি মুখ মেয়ের কামব্যাক দেখছে। আর স্কাই স্কাই নিজের বিশাল এক খোলস থেকে এন্টিটি আসল লোমহর্ষক চামড়াহীন দানবীয় রূপটা বেরিয়ে আসতে দেখে। দানবটা সরাসরি স্কাইয়ের গলার ভেতর ঢুকে যায়। স্কাই স্টেজে পড়ে যায়। এরপর সে উঠে দাঁড়ায়, তার মুখে সেই পরিচিত ভয়ঙ্কর মৃত্যু হাসি। হাজার হাজার লাইভ দর্শক এবং ক্যামেরার সামনে স্কাই তার নিজের হাতের মাইক্রোফোন স্ট্যান্ড দিয়ে সজোরে নিজের চোখের ভিতর আঘাত করে। সে নিজের মাথা থেতলে দেয়। আর এই পুরো দৃশ্যটি লাইভ দেখে কনসার্টে উপস্থিত হাজার হাজার মানুষ। আর উম, যার মানে হলো অভিশাপটি এখন আর একজনের কাছে নেই, এটি ছড়িয়ে পড়েছে স্টেডিয়ামের হাজার হাজার দর্শকের মাঝে। এখানেই সিনেমাটি শেষ হয়। আর ঠিক এভাবেই এক বিশাল সাইকোলজিক্যাল মাস্টার মাইন্ড গেমের মাধ্যমে শেষ হয়। স্মাইল টু মুভিটা প্রমাণ করে দিয়েছে ট্রমা আর অপরাধ বোধ কিভাবে মানুষকে ভেতর থেকে ধ্বংস করে। তো বন্ধুরা, আপনাদের কাছে এই মুভির এন্ডিংটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম আরো ডিটেইল মুভি এক্সপ্লেনেশন পেতে অন্তর্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন আর হ্যাঁ, সাবধানে হাসবেন। গুড বাই।